মোস্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভোকাবুলারি লেসন। ভোকাবুলারি সেশনের আরও একটি নতুন ফ্রেজ অ্যান্ড ইডিয়মের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরও নতুন 5টি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম শেখার চেষ্টা করব। প্রথম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি আমরা দেখব ফিউ অ্যান্ড ফার বিটুইন, দ্যাট মিন্স কদাচিৎ বা হচ্ছে রেয়ারলি, যাকে আমরা বলি রেয়ারলি। তাহলে ফিউ অ্যান্ড ফার বিটুইন দ্যাট মিন্স হচ্ছে রেয়ারলি, যাকে হচ্ছে ইংরেজি মিনিং করলে হবে রেয়ারলির বাংলা অর্থ করলে কদাচিৎ। একটা এক্সাম্পল আমরা দেখে আসি। They come to my house few and far between. They come to my house few and far between. তারা আমার বাসায় আসে না বললেই চলে, রেয়ারলি, খুব রেয়ার দেখা যায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ হচ্ছে রেয়ারলি, যা কদাচিৎ, মানে দেখা যায় না বললেই চলে, এমন মাঝে মাঝে দেখা যায়। এর পরবর্তী যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফাইট শাই অফ অর্থ হচ্ছে এড়িয়ে চলা, যাকে আমরা বলছি অ্যাভয়েড। ফাইট শাই অফ অর্থ হচ্ছে এড়িয়ে চলা বা অ্যাভয়েড। অলওয়েজ ট্রাই টু ফাইট শাই অফ সেলফিশ পারসন। অলওয়েজ ট্রাই টু ফাইট শাই অফ সেলফিশ পারসন। সর্বদাই স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। অলওয়েজ ট্রাই টু ফাইট শাই অফ অর্থ হচ্ছে এড়িয়ে চলা, যার অর্থ হচ্ছে অ্যাভয়েড। সর্বদাই স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। অলওয়েজ ট্রাই টু ফাইট শাই অফ সেলফিশ পারসন। এবার আমরা দেখব পরবর্তী ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। ফিশ আউট অফ ওয়াটার অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। ইংরেজি অর্থ হচ্ছে ইন অ্যান আনইজি সিচুয়েশান। ইন অ্যান আনইজি সিচুয়েশান অর্থাৎ কি অস্বস্তিকর অবস্থাকে বোঝাচ্ছে এখানে। আই ক্যানট টলারেট এনিথিং লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার এতটুকুর অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। তাহলে আমরা পুরো অর্থ করি, আমি এখন অস্বস্তিকর অবস্থা সহ্য করতে পারি না। আই ক্যানট টলারেট এনিথিং লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। এরপরে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি দেখবো আমরা ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের শরীর। ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের শরীর, যাকে আমরা বলি হিউম্যান বডি, দ্যাট মিন্স হিউম্যান বডি। দিস ক্যানট বি থট বাই ফ্লেশ অ্যান্ড ব্লাড, এর অর্থ হচ্ছে রক্ত মাংসের শরীর, যাকে আমরা বলছি হিউম্যান বডি। ফ্লেশ অ্যান্ড ব্লাড, দ্যাট মিন্স হিউম্যান বডি, বাংলা হচ্ছে রক্ত মাংসের শরীর। এবার যেই ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি আমরা দেখবো আজকের ক্লাসের সর্বশেষ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ফর গুড অর ফর এভার অর্থ হচ্ছে চিরতরে, এভারলাস্টিংলি। ফর গুড ফর এভার দ্যাট মিন্স হচ্ছে চিরতরে, অথবা আমরা বলতে পারি এভারলাস্টিংলি। হি হ্যাজ লেভড দ্য টিউশন ফর গুড অর ফর এভার। হি হ্যাজ লেভড দ্য টিউশন ফর গুড অর ফর এভার, সে চিরদিনের জন্য টিউশনি ছেড়ে দিয়েছে। হি হ্যাজ লেভড দ্য টিউশন ফর গুড অর ফর এভার, সে চিরদিনের জন্য টিউশনি ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আমরা যে 5টি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম দেখলাম সেগুলো আবার রিভিশন করতে পারি। ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ হচ্ছে কদাচিৎ, যাকে আমরা বলছি রেয়ারলি। ফাইট শাই অফ এড়িয়ে চলা, অ্যাভয়েড। ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা, ইন অ্যান আনইজি সিচুয়েশন। ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের শরীর, হিউম্যান বডি। ফর গুড ফর এভার, চিরতরে, এভারলাস্টিংলি। সো এইভাবে আমরা আমাদের ভোকাবুলারি সেশন রানিং করবো। সকলে সাথে থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ। সুন স্টে সেফ।